প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 9 পেজ নম্বর 286, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো 1 নম্বর দেখো কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। 14 নম্বর 1-এর দাগের 1 কী বলা আছে দেখো, পরবর্তী বৈদিক যুগ ধরা হয় সেটা হবে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত সময়কালকে। পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা ছিল মিথিলা, অপশান এ। এরপরে আছে মেগালিথ হলো বড় পাথরের সমাধি, অপশান সি। এরপরে পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, মহাজনপদের সংখ্যা ছিল, মহাজনপদের সংখ্যা ছিল সেটা হবে 16টি। এর পরবর্তী প্রশ্ন কি, পার্শ্বনাথ ছিলেন, তাহলে পার্শ্বনাথ কে ছিলেন, কাশীর রাজপুত্র। এরপরে আছে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য হলো মৌর্য সাম্রাজ্য, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, শকাব্দ গণনা শুরু হয়, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল কখন, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। পরবর্তী প্রশ্ন কি, কাঠসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের, এটা হবে মুদ্রা, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পাণিনি, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে চরক সংহিতায় প্রায় এটা হবে 700 ঔষধি গাছপালার কথা পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, অস্ত্রোপচারে প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করতে চিকিৎসকদের বিশেষ করে এটা তোমাদের হবে কি, অপশান এ, অর্থাৎ কামারের ওপর নির্ভর করতে হতো। পরবর্তী প্রশ্ন কি, হখা মনীষীদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, এটা হবে প্রথম দরায় বৌষ। পরবর্তী প্রশ্ন, প্রথম অ্যান্টিওক্স ছিলেন, তাহলে কী হবে, এটা হবে সিরিয়ার শাসক। 2-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম 2-এর দাগের এ, নিম্নলিখিত বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। তাহলে নিম্নলিখিত বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া। 2-এর দাগের এর 1-এর দাগের প্রশ্ন, ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ আছে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আদি বৈদিক যুগে নারীরা যুদ্ধে অংশ নিতেন, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু, এটা সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, বর্ধমান মহাবীর 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান, এটা সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, প্রায় 10 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কি, বিয়ের দাগে, সেখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, যে ড্যাশ সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই, এটা হবে মৌর্য সাম্রাজ্য। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য মৌর্যদের ড্যাশ দরকার ছিল, এটা শক্তিশালী প্রশাসন দরকার ছিল, পরবর্তী প্রশ্ন, মগধ অঞ্চলে ড্যাশ ধরনের ধানের চাষ বেশি ছিল, তো এটা লিখবে শালি। এর পরবর্তী প্রশ্ন কি, কেরলে ড্যাশ এর ফলন ছিল বিখ্যাত, তাহলে এখানে হবে কি, গোলমরিচ। কেরলে ড্যাশ এর ফলন ছিল বিখ্যাত, এটা হবে গোলমরিচ। এর পরবর্তী প্রশ্ন কি, ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদেরই ড্যাশ বলা হয়েছে পুরাণ সাহিত্যে, এটা হবে যবন বলা হয়েছে পুরাণ সাহিত্যে। তাহলে শূন্যস্থানগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কি, সি-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ লাতে দেওয়া হয়েছে, এটা মুদ্রা রাক্ষস, সেটা এখানে হবে বিশাখ দত্ত। এর পরবর্তী আছে 10 কুমার চরিত, সেটা এখানে হবে দণ্ডী। পরবর্তী প্রশ্ন, নাগানন্দ, সেটা এখানে হবে হর্ষবর্ধন, এবং গাঁথা সপ্তশতী, সেটা হবে হাল। এর পরবর্তী প্রশ্ন কি,
যে পূর্ণবাক উত্তর দেওয়া। প্রথম প্রশ্ন, অমরকোষ অভিধান কে রচনা করেছিলেন? সেটা হবে অমর সিংহ। পরবর্তী প্রশ্ন কি, ধাতু বিজ্ঞানের উন্নতির উদাহরণ হিসেবে কোন লোহার স্তম্ভটির নাম উল্লেখ করা যায়? তাহলে সেটা হবে কি, দিল্লির কুতুব মিনার। এরপরে আছে, ডায়ামাকাস কার দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন? সেটা হবে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো কি আছে দেখো, 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি, ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কাদের বলা হতো? সেটা তোমরা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী বৈদিক সাহিত্য বলতে কী বোঝো? এগুলো লিখবে। মল্লদের 2টি রাজ্যের নাম লেখো। তারপরে দেখো, ষোড়শ মহাজনপদের 2টি গণরাজ্যের নাম উল্লেখ করো। এর পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রান্তীয় অঞ্চল বলতে কী বোঝায়? সেটা লেখো, কী বোঝায় সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, কবে কিভাবে মৌর্য শাসনের অবসান হয়েছিল? তাহলে মৌর্য শাসনের পতনের কারণগুলো লিখবে, বিশাল সাম্রাজ্য, প্রশাসনিক দুর্বলতা, ব্রাহ্মণদের ভূমিকা ইত্যাদি পয়েন্টগুলো করবে। পরবর্তী প্রশ্ন, মৌর্য আমলে নারী পুরুষরা কীরকম পোশাক ব্যবহার করতেন? তাহলে মৌর্য আমলে পুরুষদের পোশাক, নারীদের পোশাক, সেটা লিখবে। মৌর্য আমলে মানুষদের ঘরবাড়ি ও আসবাবপত্র কেমন ছিল? তাহলে ঘরবাড়ি কেমন ছিল লিখবে, আসবাবপত্র কেমন ছিল সেটা লিখবে। তারপরে আছে দেখো, সংগ্রাম সাহিত্য বলতে কী বোঝায়? লিখবে, তামিল ভাষায় সংগ্রাম শব্দের অর্থ সম্মেলন বা এক জায়গায় জড়ো হওয়া। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল, এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল, তাই তামিল সাহিত্যকে সংগ্রাম সাহিত্য বলা হয়। অথবা দিয়ে সংখ্যায়ন বলতে কী বোঝো সেটা লিখবে। কবে কিভাবে হখামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়েছিল সেটা লিখবে। এটা হবে স্যাট্রাপ ব্যবস্থা কী, সেটা তোমরা এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে যে প্রশ্নগুলো আছে সেটা আমাদের 3 নম্বর করে দেওয়া 5টা প্রশ্ন উত্তর করতে হবে, এবং তারপর 5 দাগের প্রশ্ন আছে সেখানে আমাদের 5 নম্বর করে দেওয়া 3টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম যে প্রশ্নগুলো আছে 4 দাগের 1, ষোড়শ মহাজনপদের যুগের গণরাজ্যগুলির পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল কেন? তাহলে গণরাজ্যগুলির দুর্বলতার কারণ এগুলো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, বৌদ্ধ ধর্মের চতুরার্য সত্য বলতে কী বোঝো? তাহলে চতুরার্য সত্য বলতে কী বোঝো এটা লিখবে। এবং পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, যে এটা হলো কি, মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের কাজ কী কী ছিল? তাহলে এই গুপ্তচরদের নিয়োগের কারণ, অর্থাৎ এই পয়েন্টগুলো তোমরা করবে। পরবর্তী প্রশ্ন কি, মৌর্য সম্রাট অশোক কীভাবে তার ধর্মনীতি দিয়ে প্রজাদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন? সংক্ষেপে লেখো, এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজনপদের আমলে মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এরপরে আছে গুপ্ত আমলের অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে অগ্রহার ব্যবস্থা, তারপরে অগ্রহার ব্যবস্থার ফল, সেটা চতুর্থ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লিখবে। জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কতটা সমস্যা সৃষ্টি করেছিল? সংক্ষেপে লেখো। এর পরবর্তী প্রশ্ন, গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার সংক্ষিপ্ত পরিচয়। তাহলে গুপ্ত আমলের শিল্পচর্চা এবং পল্লব আমলের শিল্পচর্চা লিখবে। পরবর্তী প্রশ্ন কি, ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রিসের সম্পর্ক কেমন ছিল? অথবা এই প্রশ্ন, ভারতের সঙ্গে চীনের সাংস্কৃতিক যোগাযোগ কীভাবে হয়েছিল? সংক্ষেপে লেখো। এই পয়েন্টগুলো করবে। পরবর্তী প্রশ্ন কি, 5 দাগে, সেটা প্রথম প্রশ্ন, কুষাণ শাসন পদ্ধতি সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে কুষাণ শাসন পদ্ধতি, এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল হর্ষবর্ধনের, তাহলে অথবা দিয়ে প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দেবে। এরপরে আছে গুপ্ত আমলের মানুষের আর্থসামাজিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করো। তাহলে এটা লিখবে। এবং গুপ্ত আমলের সামাজিক জীবন, সেটা লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, ছিল কুষাণ আমলের মানুষের আর্থসামাজিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। সেটা তোমরা এফ দিয়ে করবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। এত অবধি এই পয়েন্টগুলো করবে এবং শেষে তোমরা এত অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা, তাহলে এই পয়েন্টগুলো এখানে তোমরা এতগুলো দেওয়া আছে করবে। তাহলে এই প্রশ্নগুলো উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইতিহাস, যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য 9 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।